এই নাও বৌদি, ধরো এই মোবাইলটা তোমার জন্য গিফট এনেছি আমি। ও মা, এত দামি একটা মোবাইল আমি নিতে পারবো না গো। দেখো বৌদি, দেওরের হাতে থেকে যদি এই গিফটটা তুমি যদি না নাও, তাহলে আমি জানবো তুমি পুরোপুরি ভাবে আমাকে অসম্মান করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো। না না ভাই, ছি এই কথা বলবো কেন ভাই তোমাকে আমি। তাহলে নাও বৌদি, ধরো মোবাইলটা। মোবাইলটা নিলে তোমার দাদা যদি কখনো জানতে পারে তাহলে তো অশান্তি লেগে যাবে গো। তুমি যদি দাদাকে বলো আমাকে মোবাইল গিফট করেছে তোমাদের পাড়ার একটা তোমার বন্ধু, তাহলে অশান্তি লেগে যাবে। আর তুমি যদি মোবাইলটা নিয়ে লুকিয়ে রেখে দাও, আর তুমি যদি বলো এটা আমি কুড়িয়ে পেয়েছি বা কিনেছি, তাহলে দাদা কোনোদিনই জানতে পারবে না। বেশ ঠিক আছে, দাও তাহলে। লাও মোবাইলটা। তাহলে বৌদি ভালো থেকো, হ্যাঁ আসছি, হ্যাঁ। ও ভাই শোনো, হ্যাঁ বলো বৌদি। বলছি এত সুন্দর একটা দামি মোবাইল গিফট তুমি আমাকে উপহার দিলে, আর এক কাপ চা না খেয়ে চলে যাবে তুমি আমার বাড়ি থেকে, তা কি করে হয় ভাই? বৌদি তুমি বড় মুখ করে বলছো এক কাপ চা খেতে, আমি বা চাটা না খেয়ে কি করে চলে যাই? তাহলে খাও এক কাপ চা। এসো ঘরে এসো। হ্যাঁ বৌদি চলো। বৌদি, এরকম চা বানানো কি করে শিখলে তুমি, এত টেস্টিং চা? শিখতে হবে ভাই, মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি তখন তো সবই শিখতে হবে, বলো। একটা কথা বলবো বৌদি? হ্যাঁ ভাই বলো, কি বলবে? মনের মধ্যে আমার অনেক বড় আশা আছে, তোমার মতো একটা সুন্দরী রূপসী মেয়েকে আমি বিয়ে করবো, কিন্তু জানি না সেই মেয়েকে পাবো কিনা। পাবে ভাই, তুমি মনের মধ্যে এত বড় একটা আশা করে রেখে দিয়েছো, আর আমার মতো সুন্দরী মেয়ে পাবে না তা কি করে হয় ভাই? পাবে, অবশ্যই পাবে তুমি। বৌদি, ওই মোবাইলটা যে তোমাকে গিফট করলাম, তোমার স্বামী যেন কোনোদিনও জানতে না পারে, ঠিক আছে? কোনোদিনও যদি জানতেও পারে যে মোবাইলটা তুমি কোথায় পেলে, যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলবে আমি কলতলায় জল আনতে গিয়ে কুড়িয়ে পেয়েছি, বুঝতে পেরেছো তো? না হলে সে ছোড়া আবার একটু টেরি মাতালে আছে, সে আবার ওদিক খুদি করে জিজ্ঞেস করবে কোথায় পেলে, কে দিল, হাবি যাবে।